আমি থাকতাম না, কারণ আমি যে জায়গায় ছিলাম। ক টাকা লাগবে আপনার? আকিস গ্রুপ তো বাংলাদেশে 2-3 জনের ভেতরে একজন। আমাদের খতিব ছিলাম, যা চাইতাম ওরা তাই করতো। যে গাড়ি দিয়েছিল দেখেছিলেন না, কোটি টাকার উপরে দাম। একটা খতিবকে বাংলাদেশে এত টাকার গাড়ি দেয়, বাড়ি কে দিয়েছে? ওরা সব করেছিল আমাকে দিন প্রচারের জন্যে। বলেছিল যা লাগে সব করব, শুধু দিনের কথাগুলো প্রচার করবেন। টাকা পয়সা যদি কেউ দেয় ওগুলো মাদ্রাসা বানাবো, ওখানে দিয়ে দেবেন। আপনার যা লাগে আমরা দেব। এখান থেকে একটা মাসলা বলি, এই যে দিনের প্রচারক যারা, বিশেষ করে দায়ী ইলাল্লাহ, এটা যদি ইখলাসের সাথে কেউ কাজ করে, যারা আজ বাংলাদেশের নাম করা বড় বড় আলেমের নাম নিয়ে যে 1,50,000 না হলে আমি যাব না, এদের পিটানো দরকার। কোন জায়গায় পেয়েছেন ভণ্ডামি? একটা মানুষ চলতে কয় টাকা লাগে? আমার নামে যারা এগুলো করেছিলেন বা করছেন, যদি আমি দেখিনি কোন জায়গায়, যদি পাই, আমি তো আজ পর্যন্ত কেউ 5 টাকা দিয়েছে না 2 টাকা দেখিও না। যার মাধ্যমে নিয়ে সে পকেটে যা দিয়ে দেয় তাই। যদি 5 লাখ দেয় ভালো, যদি 5 টাকা দেয় তাও ভালো। আমার 300 টাকাও দিয়েছে, 280 টাকা আমার খরচ। আমি ঝিনাইদহ শৈলকুপায় গিয়েছিলাম, যাওয়া আসা, তখন যেতাম ওই ভ্যানে, বাসে, করিমন, নসিমনে। 300 টাকা দিয়েছে, খাওয়া দাবার দিয়ে সব মিলে 280 টাকা আমার খরচ। 20 টাকা বেশি ছিল। আর এখন সেই জায়গায় 20,000 30,000 দিচ্ছে, আমার কত লাগবে টাকা? যদিও জালেমরা এই 3টা বছরে আমার বাবাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আকিস গ্রুপের কাছে শুনলাম 32 লাখ টাকা নিয়েছে। বলেছে যদি টাকা না দেন, আপনাদের কাছে ছিল, আপনাদেরকেও জড়িয়ে দেব। ওরা ভয়তে টাকা দিয়েছে। 1-2 টাকা না, মালিক আমারে বলছিল কয়েকদিন আগে যে আমাদের কাছে 32 লাখের উপরে 35 লাখ চেয়েছিল, দিয়েছি। এরপরও বলছে আর টাকা দেবেন না, মানুষের টাকা পায়। আর আমার বাবারে বলেছিল এই যে নিয়ে গেলাম, যদি মামলা থেকে বাঁচাতে চান কালকে 10 লাখ দেবেন। গ্রাম্য মানুষও ভয়তে 8 লাখ দিয়ে দিয়েছে। আরে 3 বছরে কতবার মামলা হাইকোর্ট পর্যন্ত তুলেছে। একটা মামলা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, কত টাকা লাগে জানেন? 32 বার তুলেছে মামলা। আমার 2 মামলায় যদি আমার মনে হয় 31-32 লাখ টাকা আমার বাবা চলে গেছে। আর এখন সেই মামলার আয়ু সেই ওসি কল দিয়ে বলছে হুজুর মাফ করে দিন। মাফ কিসের? আগে টাকা ফেরত দেন। মাফ করে দেবো, অসুবিধা না, আগে টাকা ফেরত দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ। কথা বলছেন এখন? শুধু আমার সাথে না, এই 15.5 বছরে যার সাথে যে অপরাধ করেছেন, সে জামাত বুঝি না, শিবির বুঝি না, বিএনপি বুঝি না, যার সাথে অপরাধ আপনি করেছেন তার কাছে আগে ক্ষমা চাবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আপনি তার ক্ষতিপূরণ দেবেন না, 15.5 বছরে আপনার কারণে লোকটা উপরে চেয়ারে উঠতে পারেনি। কি এরকম মানুষ নেই দেশে? আপনার কারণে লোকটার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনি চাঁদাবাজি করেছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ওর জীবন থেকে 8-10 বছর ধ্বংস করে দিয়েছে। খুন, গুম আর আয়না ঘর তো আছেই। আমার ওই 10 দিনে আমি আয়না ঘরে যা দেখেছি, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, এত বড় বড় নখ, মনে হচ্ছে যে দাড়ি, গোপ, চুল জঙ্গল থেকে আসতেছে। প্রতিদিন পাইনি, কয়েকদিন শুধু পেয়েছিলাম। এই মানুষগুলো এই নখ দিয়ে দেখতাম, এই খুশিয়ে খুশিয়ে লিখেছে দেওয়ালের সাথে, আর ভাঙা ভাঙা অক্ষরে লিখা আছে, ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারে একটু বলবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে। আর আপনি বলেন আমি কি করেছি যে আমার দেশ থেকে তাড়িয়ে দিল? আপনি তাড়িয়ে চলে গেছেন, বেঁচে গেছেন। যা করেছেন দেশের মানুষ জানে না। তাই আমি তো বের হয়ে বলতে চেয়েছিলাম, কিন্তু গোয়েন্দারা আমারে বলেছে না, কিচ্ছু বলা যাবে না, যদি বলেন আবার নিয়ে আসবে। কিন্তু এখন তো আর নেই। এই কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি দায়িত্বে পেয়েছেন, উনি আমারে বলছিলেন মাহফিল সেখানে হবে বাংলাদেশে 56,000 বর্গ মাইলে, কারো অনুমতি নেওয়া লাগবে না। কিসের অনুমতি নেওয়া লাগবে? যেখানে সেই ফোর্সে কথা বলা দরকার কোরআন থেকে বলবেন, কিন্তু 2টা কথা কমিটিকে বলবেন, তারা যেন মেয়েদের আলাদা জায়গা এবং পর্যাপ্ত ওদের টয়লেটের যে ব্যবস্থা আছে ওইগুলো করে দেয়, পর্দাটা ঠিক রাখে। আর ছেলেদের যে জায়গাগুলো, এখানে আলোর ব্যবস্থা করতে বলবেন। বাকি কোরআনের কথা বলতে কোনো বাধা নেই। যদি কেউ কিছু বলে শুধু আমারে তার নাম ঠিকানা দেবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবেন। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে না, আমিও বৈষম্যের শিকার, আমি এতদিন দায়িত্ব পাইনি।
আমি কিছুদিন আগে পেয়েছি। আমি মুসলমান, যেভাবে করা লাগে মুসলিম একজন দায়িত্ব আমি ওইভাবে পালন করব। আপনি চালাবেন কোরআনের কথা। এই জন্য এখন দেখছে আর কেউ বাধা দিচ্ছে না। অনুমতির তো প্রশ্নই আসে না, কিসের অনুমতি লাগবে? এই পাশের থানা মোহনপুরের যে দায়িত্ব ছিল মোহনপুর বাবা মিলে, ওনার কাছে অনুমতি নেবেন? ওকে মুসলমান, কি নাম যেন ছিল, আইন উদ্দিন। কিসের আইন? বেআইনি কাজ করে 15.5 বছর ছিল, ওর নাম আবার আইন উদ্দিন দিয়েছে। এই 15.5 বছরে যারা এমপি আর মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান ছিল, যদি কেউ আমার সামনে বলেন সাবেক এমপি সাবেক মন্ত্রী, আপনার দাঁত মুখ খুলে ফেলবো। এই সমস্ত অবৈধ মানুষের চোর গুলোকে আপনি কোন কারণে বলবেন? আরো বলা লাগবে 15.5 বছরে এমপি হয়ে মন্ত্রী হয়ে উপজেলা চেয়ারম্যান হয়ে যা রাষ্ট্রের টাকা পয়সা বেতন নিয়েছেন, ওইগুলো টাকা ফেরত দেন, কারণ ওগুলো আমাদের টাকা। এই কথা বলছেন না কেন? বেগম পাড়া বানায়, সাহেব পাড়া বানায়, আর আমরা কি ঘাস কাটছি? টাকা ফেরত দেওয়া লাগবে, না তো কোনো মাপ নেই। এজন্য যার কাছে যে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আমার বাপকে বলে দিয়েছে যে এখন যদি কেউ আসে বলবো যে 32 লাখ টাকা দাও, এরপর আস্তাগফিরুল্লাহ পড়ো, কোনো অসুবিধা নেই। কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ গোল চত্বরে হোটেলে খাবার খাচ্ছিলাম। তার প্রায় এই যে আগস্টের 10 দিন আগে, আগস্টের 5 তারিখে বিপ্লব, 10 দিন আগে মতো আমার এই বগুড়ায় মাহফিল ছিল। ওই ওসি আমার 2 কিলোমিটার দাঁড়িয়েছে এই ধানের ক্ষেতের ভেতরে, পা মা কেটে, অথচ কিচ্ছু না, উনি উঠতে দেবে না। আর জনগণ আমারে তুলবে, এই জন্য আমার একা পেয়েছে আমার আর ওই আব্দুল বাড়ি রশিদি, দুইজনেই সে এমন দৌড়, জীবনে আমি এরকম দৌড়াইনি। 2 কিলোমিটার মাঠের ভেতরে, এই গ্রাম থেকে ওই গ্রাম, শেষ পর্যন্ত সে রাত 11:30 12টা পর্যন্ত পালিয়ে পালিয়ে কোথায় কোথায় ছিলাম। যাক, ওইভাবে কয়েকদিন কেটে গেল। আগস্টের 5 তারিখের পরে ওই লোকটার বিভাগীয় মামলা হয়েছে, ওর ওসিগিরি শেষ, এখন ওরা বদলি করেছে কক্সবাজার। সেদিন এসেছিল, এসে বলছে হুজুর আমারে মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সে আবুল কালাম আজাদ, ওসি বগুড়া। আপনার তো খুঁজছি, কি? বলছে মাফ করো না। মাফ করবো? ওই দিন যে গাড়ি আটক করে টাকা নিয়েছিলেন, ওই বাড়ি ভাইয়ের কাছে 1,13,000 টাকা ফেরত দেন। টাকা আনি না, কিসের মাপ চাইছেন? আগে টাকা দেবেন, এরপরে মাপ। শুধু আমি একা না, এদেশের যত মানুষকে এভাবে নাসিহাল করা হয়েছে, কেউ মাফ নেই। আগে টাকা ফেরত দেন, ক্ষতিপূরণ দেন, এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। জালেমদের বিরুদ্ধে মামলা এই জন্য আমির হামসার না, সরাসরি কে দেবে? আমার মামলা যেহেতু বাদী ছিল, সরাসরি হয়েছে, পালিয়েছে উনি। তাছাড়া সাধারণ মানুষ হলে আমারে আটকিয়ে রাখতে পারতো না, এই জন্য আমারে হয়নি। লাল দাগ মেরে দিয়েছে মামুনুল হক আমির হামসা। যতবার তুলি আইনের কোনো বাধা নেই, কিন্তু না, হবে না। অথচ ওই মামলার সব খারিজ করে দিয়েছে কয়েকদিন আগে, সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম যে জিজ্ঞাসা করি মাননীয় আদালত, এত 3 বছর আপনার কাছে ছিল, তখন বললেন না এটা জামিন দেওয়া যায়, জামিন অযোগ্য। এখন বলছেন এই মামলার কোনো গ্রাউন্ড নেই, কি কি দেখে বিচার করব, কোনো মাল ম্যাটারেস নেই। যা, উনি এই কথাই বলতো যে স্যার আমার হাত বাঁধা ছিল। কথা বলে না কেন? এখন হাত খোলা আছে, আমি যতটুকু পারছি ন্যায় বিচার। আমার মনে হয় বাংলাদেশে এখন যারাই দায়িত্বে আছে, সামনে আসবে, কারো যেন হাত বাঁধা না থাকে, সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে ইনশাআল্লাহ। এটা যদি সত্যিই থাকে তাহলে কিছু না কিছু ন্যায় বিচার পাওয়া যাবে। আর পূর্ণাঙ্গ ন্যায় বিচার কায়েম করতে হলে অমান হাকামা বিহি আদালা, কোরআনের বিচার লাগবে। এটার বিকল্প কিচ্ছু নেই। দুনিয়ার যত সুন্দর আইন দিয়ে বিচার ব্যবস্থা চালান, ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। প্রশ্ন আসতে পারে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো ন্যায় বিচার না, কে বলিস? আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম। কাফেরকে কাফের বলা যাবে না, ওরা কাফের না, ওরা কাফেরকে কাফের বলা যাবে না, এই নিয়ম ওদের। আমি জানতাম না, আমি কাফের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমার নামে ওরা সেই উল্টা পাল্টা কত কিছু করেছে কয়েকদিন। হ্যাঁ, আমাদেরকে কাফের বললো। ও শয়তানরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। কাফের আমার বোঝে, কুফরি কাজ করছে, জুলুম করছে, কিন্তু জালেম বলা যাবে না। কুফরি করছে, কাফের বলা যাবে না। এই জন্য না, ন্যায় বিচার ওখানেও নেই। যেহেতু যেটা সঠিক ওইটা তুলে ধরতে না পারলে সেই জায়গায় জুলুম হয়, সেই জায়গায় কি হয়, এটা এখানে রাখা দরকার।
এই মাথায় না দিয়ে কেউ যদি পায়ের কাছে রাখে টুপির ওপরে জুলুম। এই কথা বললেন না কেন? যে জায়গায় যেটা রাখা দরকার উচিত ওটা যদি ওখানে না রেখে কেউ অন্য জায়গায় রাখে তাহলে তার উপর কি হয় বলেন বলেন? কোরআন শরীফ রাখা দরকার বাংলাদেশে সবার উপরে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা থাকবে সবার উপরে, সবার উপরে বাংলাদেশে সংসদ। তো সেই জায়গায় এটা না নিয়ে অন্য কিছু ছাড়াই নিয়ে যেতে চায়, তারাই কোরআনের সাথে জুলুম করে। এই কথা বলুন। আর একটা জুলুম আল্লাহর সাথে চলছে, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এটা অনেক মানুষ এমনি এমনি মনে মনে বলে, কিন্তু বাস্তবে দেখাতে গিয়ে বলে না। ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরিক। এই বাংলাদেশে সূক্ষ্ম শিরিক তুলে দেওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করে না যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস আল্লাহ। এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছে জালেমরা। তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন বাতিল হয়েছে, তারপরেও ডোন্ট কেয়ার, কিছুই মনে করেনি, চিন্তা ভাবনাও তাদের ছিল না। যে যা করবে করুক, আমরা এটার উপর থেকে টলবো না, কারণ এটা আমার বানানো না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন। এটা যদি জামাত ইসলামের হয় তে আপনি কি, আপনি টুপি মাথায় দেন না, আপনি মুসলমানের নাম রেখেছেন, আপনি তো মরে গেলে জামাতের কবরে দেওয়া হবে। এই জন্য যাদের এই বিশ্বাস আছে, আপনি আজকে থেকে এই বিশ্বাস পাল্টান। অথচ এই মজলুম দলটার উপরে আজ সারা বাংলাদেশে এক শ্রেণীর নামে আলেম, কি কি পড়ে আলেম হয়েছে জানি না, এই মানুষগুলো এই মাজলুম মানুষদের উপর একটা তহমত লাগিয়ে দিয়েছে যে এদের আকীদা খারাপ। এটার উপর একটা জুলুম। কখনো এই কথা আর বুঝে শুনে বলবেন না। 5টা কথা, 5টা বই পড়া পড়েছেন কোনোদিন আপনি এদের? আপনি আকীদা খারাপ বলেন মানে? আপনার এত ভালো আকীদা যে ফাঁসির দড়িটা গলার কাছে আসলে তখন আকীদা টের পাবেন। অথচ যে মানুষগুলোর বলেন আকীদা ভালো নেই, এই মানুষগুলো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে 3 ঘন্টা ঘুমিয়েছে। আমার নিজের সাক্ষী, শহীদ মীর কাসেম আলী 3 ঘন্টা পরে যার ফাঁসি, কারারক্ষীকে বলছে ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি 1 ঘন্টা আগে আমারে ডেকে দিও। অথচ তার দড়ি ফাঁসির গলার কাছে। তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, তার বউ ওই সময় আইসিইউতে ছিল। এরকম কঠিন পরিস্থিতিতে যার 3 ঘন্টা আর 2 ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে, আপনি পারবেন? বলতে যত সহজ মনে হচ্ছে, আমি তো নিজে প্র্যাকটিক্যাল, তাও পারবো না। তার ইমানটা কোন পর্যায়ে ছিল? আর আন্দাজে আকীদা খারাপ, ইমান ঠিক নেই, ভণ্ডামি করার জায়গা পান না। কখনো এই কথা জেনে শুনে বলবেন না। তা আকীদা ভালো নেই, আকীদা কি? আকীদার বই পড়েছেন আপনি? আকীদা খারাপ হলে এই মানুষটাকে পেতেন আপনি? একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ খেলা করে পর্যন্ত গিয়েছে না? হাজার হাজার আলেম এই দেশে, এই মানুষগুলো আকীদা ভালো না। তার আকীদা ভালো না থাকলে ওরা কি ডাল খেয়ে আলেম হয়েছে? উল্টা পাল্টা কথা বলবেন না। যে মানুষগুলো লোকের খেয়ে, নিজের বাবার টাকা পয়সা হালাল খেয়ে যদি ওই পর্যায়ে যেত তাহলে এই ফতোয়া দিত না। উল্টা পাল্টা জিনিস খেয়ে পর্যন্ত চায়, ওর ভেতর থেকে তো ওই কথাই আসবে। আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, আপনার অনেক কাজ, অনেক অবদান আমরা স্বীকার করি। তালিমের যে জায়গাগুলো আছে এগুলোতে আমার দেওয়া সম্ভব না, কিন্তু অর্থনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয়, রাষ্ট্র পরিচালনার যে বিষয়, এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম ছাত্র শিবির এরা আল্লাহর ওলি। চায় না পয়সা যদি দেখাতে পারেন যে এদের চরিত্রের ভেতরে আছে দুর্নীতি, আল্লাহর কসম আমি ওদের এক্ষুনি গালি দেব। বলেন, চায় না দেখাতে পারবেন না। আপনি আল্লাহর ওলি দেখতে এসে কোথায় চলে যাচ্ছেন? সিলেটে। কিসের আল্লাহর ওলি দেখতে যান? আল্লাহর ওলি তো ওই লোকটা আছে, লোকটা তার লেনদেনে স্বচ্ছ। 5টা গুণ লাগে আল্লাহর ওলি হওয়ার জন্য। 5 নাম্বার এটা, লেনদেনে স্বচ্ছ হওয়া লাগে। আর এদেশে লেনদেনে স্বচ্ছ কে আপনি টের পাচ্ছেন না? বলেন তো। সত্যকে সত্য জানার পরও আপনি গোপন রাখবেন কোন কারণে? আমি কি বেশি বলে ফেললাম? একটা কথা প্রমাণ করেন যে হ্যাঁ এদের চরিত্রের ভেতরে কি কি খুঁত পেয়েছেন। এরা তো আর মাদ্রাসায় আপনার মতো 24 ঘন্টা পড়ে না, জেনারেল শিক্ষিত মানুষ। একজন একটা বিড়ি খায় না, একটা সিগারেট খায় না, একটা লাল পানি খায় না। আপনি বোঝেন এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুনিয়ায় টিকে থাকা কত কঠিন। আপনার চরিত্র কোন জায়গায় আপনি নিজেও জানেন না, অথচ এই মানুষটা যেটা সামনে করে সেটা পেছনেও করে, একই কাজ। আজ এই মোবাইলের মাধ্যমে কত মানুষ তার চরিত্র ধ্বংস করে ফেলছে।
কথা বলেন না কেন? কত মানুষ এখানে দেখতে মনে হয় আসমান থেকে পালিয়ে এসেছে, অথচ মোবাইলে এমন দৃশ্য যেটা নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়। এটা হারাম না? এই কথা বলেন না কেন? এই হারাম কাজ কার মোবাইলে আছে আমি জানি না, যার আছে এখনই ডিলিট করা লাগবে। বসো, ওরা বসিয়ে দেন। কি প্রসাব করা, পায়খানা করা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যাবেন না। বিড়ি যদি খুব বেশি নেশা লাগে খেয়ে আমার সই যায়। কি এটা তো আর খুব বড় না, তারপরেও এখন হুজুররা আছে, অনেক এলাকায় দেখেছি ইমাম সাহেব বিড়ি খাচ্ছে। আমি সিলেটে পেয়েছি, কি গো ইমাম সাহেব কেবল বিড়ি খাচ্ছিল, বলছে ওটা বাঁধবে না। এই জন্য খুব বেশি নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন তাড়াতাড়ি, আবার সবার সামনে খেয়েন না। আর ওই যে যেটা উঠে চলে যাচ্ছে কি ওর কোন নাম্বারে দেন, ছেড়ে দিন ছেড়ে দিন। ও তো এখনো মনে হয় ফুল হাতায় আছে, হাফ হাতা হয়নি। জেলখানা আমাদের দেবদুলাল ছিল জেলার, যখনই আসতো সব সিল্লে তো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমানে দেয়নি, তো ওইটা তো মনে হয় এরকমই, দেন ছেড়ে দিন। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমরা অর্থনৈতিক বিষয়ে এই কঠিন পরিস্থিতি যারা চরিত্র লেনদেন স্বচ্ছ রাখতে পারে, টিকিয়ে রাখতে পারে, কত রকমের কঠিন অবস্থা আপনি টের পাচ্ছেন না। ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, গণার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। আমরা আমাদের মোবাইলটা একটু চেক করে নিজের ইমানকে প্রশ্ন করেন তো, আপনার আকীদা ঠিক আছে কিনা বলেন। আপনি যে প্রকাশ্য এবং গোনা গোপনে করে যাচ্ছেন, কেউ টের পাচ্ছেন না। যারা গোপনে গোনা করে তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়। আমি এখানে একটা চেহারা দেখে বলতে পারবো ওর মোবাইলে কি আছে। দাঁড় করান সামনে, 10টা লাইন করেন, আমি সব বলে দিতে পারবো। এমন কোন দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এক্ষুনি ডিলিট করা লাগবে, এক্ষুনি, সে যাই হোক। করেন, তাড়াতাড়ি করেন, ডিলিট করেন তাড়াতাড়ি, তারপরে ওয়াজ করবো। ডিলিট করবেন কিনা বলেন, হাত তোলেন তো কারা কারা করবেন। কি আছে মোবাইলে দেখে? হাত তুলে বসে আছেন মুরব্বী মানুষ, দাঁড়িয়ে মানুষ, নাউজুবিল্লাহ। না, গান আছে, ভালো গান রাখবেন, ইসলামিক গান যেগুলো এগুলো রাখবেন, পরিমনের গান আবার রাখবেন না। আমার ভাইরা, কোরআনে কারিমের যেই কথা এ পর্যন্ত তুলে আনার জন্য বলেছিলাম, আল্লাহ পাক লা টান দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এই কথাগুলো বলছে, ওজাড় গৃহগুলো তোমাদেরকে দেখালাম, জনশূন্য করে দিয়েছি। জালেমদের বাড়ি কেন? এদের শিক্ষা আছে। জ্ঞানী মানুষ যদি হয়ে থাকো, সামনে যদি কোনোদিন ক্ষমতার চেয়ার পাও, কখনো এই কাজ করবা না যেন তোমার বাড়িওয়ালা এরকম করে দেয়। আল্লাহ আমাদেরকে যেন নিজ হাতে বাঁচান, বলেন আমিন। আমরা একটা গ্রাম সম্পর্কে আয়াত পড়েছি, একটা গ্রামের উদাহরণ আল্লাহ উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। সূরা নমল 112 নম্বর আয়াত, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। প্রত্যেকটি শব্দ থেকে আমরা শিক্ষা বের করব। এদিকে তাকান। আল্লাহ বলেন, আমি দৃষ্টান্ত দিয়েছি একটা গ্রামের। তাফসিরে মুফাসসিরে গ্রাম সম্পর্কে তথ্য দেওয়ার যে আমি পড়ে দেখি, সেটা মক্কা নগরীকে তারা মিন করেছে, যে মক্কা নগরী এটা কানাত আমিনাতান মুতমাইন্নাতান। দুইটা বিষয় আল্লাহ বলেন সেখানে ছিল। 1 নম্বরে নিরাপত্তা, 2 নম্বরে প্রশান্তি। এই শহরকে আমি আল্লাহ নিরাপত্তা এবং প্রশান্তি দিয়ে ভরে দিয়েছিলাম। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন দিক থেকে রিজিক আসতো স্বাচ্ছন্দ্যে। তাদের যা প্রয়োজন ছিল রিজিকগুলো বিভিন্ন লাইন দিয়ে, ইয়ামেনের নাম আছে, সিরিয়ার নাম আছে, কাতারের নাম আছে, আশপাশের রাষ্ট্র থেকে আসতো। আল্লাহ পাক বলেন, ফাকাফারাত বিআনউমিল্লাহ। এই যে কতগুলো নিয়ামতের কথা বললাম, একটা আমানা নিরাপত্তা, 2 নম্বরে মুতমাইন্না প্রশান্তি, নির্মল একটা পরিবেশ, 3 নম্বরে বিভিন্ন জায়গা থেকে রিজিক এসে তাদেরকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার গ্যারান্টি।
কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা আরম্ভ করেছে, কুফরের ধরনগুলো আমি তো 15টা বলেছিলাম, বলবো ইনশাআল্লাহ। ওই জামানায় 14টা ছিল। ফাঁকা ফারত বিআনউমিল্লাহ, আল্লাহর এই নিয়ামতকে যারা কুফরিতে পরিণত করেছে, কুফরি করেছে আল্লাহর নিয়ামতের সাথে, ফাযাকাল্লাহ, এখানে ফাইল আল্লাহ নিছে। আল্লাহ পাক বলেন আমি তখন তাদেরকে মজা চাকালাম, স্বাদ গ্রহণ করালাম, লিবাসাল জুই ওয়াল খাউফি, শাস্তি হিসাবে 2টা পোশাক পরিয়ে দিলাম, একটা ক্ষুধার, 2 নম্বরে ভয়ের, বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা এই কাজগুলো করেছিল। এবার আসেন তো আমরা দেখি আল্লাহ আমাদের কি বোঝাতে চাচ্ছেন এই আয়াত দিয়ে। রব্বুল আলামিন বলেন পৃথিবী থেকে যে গণা করে এই গণাগুলো উপরে চলে যায়। তাফসিরে তাবারির ভেতরে দেখেছি বিশ্ব নবী যখন যাচ্ছিলেন জিবরাইলের সাথে মেরাজে, তখন দেখলেন কালো কালো কি যেন উঠতেছে উপরে, আর পিপিলিকার মতো কালো কালো কি যেন নামতেছে। নবীজি দেখেই জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই যে এগুলো কি? ফেরেশতা জিবরাইল বলেছে, হে নবী, আপনার উম্মতের ভেতরে এই দুনিয়াতে যে সেই গণাগুলো করে ওই গণাগুলো কালো কালো হয়ে উঠতেছে, আর ওই কালো কালো পিপিলিকার মতো এগুলো কি? নবীজি বললেন, এইগুলো ওরা যে গণা করেছে এই গণার শাস্তি হিসাবে আমার আল্লাহ এগুলো দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে। তাহলে গণার কারণে আপনার ভাগ্য নষ্ট হয়, আপনার উপরে বিপদ আসে, এটা আমি বানালাম। সূরা রোমের 41 নাম্বার আয়াতটা এর দলিল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে যে বিপদ আপদ মুসিবতগুলো দেখতে পাও, একটাও আমি আল্লাহ নিজের ইচ্ছায় পাঠাই না, সব তোমাদের হাতের কামাই। যা করো ওইটাই উপরে চলে যায়, ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই। কেন পাঠাই জানো? লিইউযিকাহুম, তোমাদেরকে আমি স্বাদ চাকাতে চাই। লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, কিছু আমলের কিছু কাজের স্বাদ আমি চাকাতে চাই, আমি চাই আসবে, কিন্তু আমি আল্লাহর এই আশাটা পূরণ হয় না। দেখি তোমরা আরো উল্টা বসে এ অপরাধ চালাতেই থাকো। এই জন্য জনপদের লোক, এই যে কারিয়া মানে জনপদ, গ্রাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই পৃথিবীতে জনপদের লোকেরা, গ্রামের লোকেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি, ইমানের দাবি অনুযায়ী যদি তাকওয়া অবলম্বন করে, ভয় নীতি এগুলো করে, আমি আল্লাহ লাফাতাহানা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলছেন গ্যারান্টি দিলাম। গ্যারান্টি কার? লাফাতাহানা, আমি নিজে খুলে দেব বারাকাত। বহু বচন দিয়েছেন, একটা দুইটা না, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনে যত বরকতের দরজা সব খুলে দেব। এই খুলে দেওয়ার জন্য ফেরেশতা লাগবে না, আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে খুলে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার আসেন তো আমরা কি পাঠাচ্ছি আর আল্লাহ আমাদের জন্য কি পাঠান। আমিনাতান মুতমাইন্নাতান, 1 নম্বরে ওই গ্রাম যেটা কাবা শরীফ মক্কা শরীফের নাম আছে, এ প্রথম নাম্বারে তার নিদর্শন ছিল, সেটা ছিল নিরাপত্তায় বেষ্টিত। সূরা আলে ইমরানের 93 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই কাবায় কেউ প্রবেশ করলে, এরিয়াতে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। রাজশাহীবাসী, খুব সূক্ষ্ম বিষয় এখানে একটা লুকিয়ে আছে। কাবার এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে বলেন কেন? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ হয়েছে তার নাম বাক্কা। বাক্কা মানে মক্কা, এটা প্রাচীন নাম। এই মক্কাতে যেটা আছে, এখানে 2টা জিনিস আমি দিয়েছি, মুবারাকান, বরকতময় করে দিয়েছি, অহুদান, পথ নির্দেশিকা এখানে আছে। একটা কালো গ্লাভ দিয়ে ঢেকে রাখা ঘর,
কি বরকত সেখানে, কি রাস্তা তৈরি করা আছে এর ভেতরে। তাফসিরে আমি প্রায় 19টা পয়েন্ট পেয়েছি এই বারাক, মোবারকান আর হুদান এই দুইটা শব্দের ভেতরে। এত বরকত আল্লাহ দিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে ছোটবেলায় যখন তার সন্তানকে কাবার পাশে রেখে গিয়েছিলেন, ওই সময় তিনি দোয়া করেছিলেন, মাবুদ আমার এই সন্তান আদি এখানে রেখে গেলাম, এদেরকে তুমি গোশত এবং দুধ, কি বললেন, গোশত এবং দুধ এই দুইটার বরকত ঢেলে দিও। ওই দিন জাতির পিতার দোয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এখনো আছে। ওরা কাবার এলাকা মক্কাতে আপনি দেখবেন কোনো ফসল হয় না, কিন্তু গোশত আর দুধের কোনো অভাব নেই। উটের গোশত বলেন, ছাগলের গোশত বলেন, দুম্বার গোশত বলেন, ভেড়ার গোশত বলেন, আর দুধ যাদের নাম বললাম এদেরও দুধ হয়। উটের দুধ, ছাগলের দুধ, গরুর দুধ, মহিষের দুধ যাই বলেন। অথচ কোনো খাবার এখানে তৈরি হয় না, দুধ আর গোশতের কোনো অভাব এখনো নেই, কিয়ামত পর্যন্ত হবে না। এটা জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। কি বাবা পেয়েছিলাম, এক দোয়ায় চলছে। আর আমরাও এমন বাবা পাই, কি দোয়া করে খালি হুকা খাই। আপনি দেখেন না কি জোরে হুকা খাচ্ছে। এই শব্দটা নিয়ে আজ যারা ভেজাল বাঁধিয়েছেন তারা নিরসন করবেন। আমেরিকার স্টাইলে অনেকে আজ জাতির পিতা 8, 10 জন, 15, 20 জন বানাতে চাচ্ছেন না। দুইটার একটা আমার মানি না, কারণ এটা ফায়সালাকৃত বিষয়। জাতির পিতা একজন, তার নাম ইব্রাহিম, এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এখানে হুয়ার ফাইল হয় আল্লাহ না ইব্রাহিম। কি হুজুর, ফাইল আমি দুইটা পেয়েছি, হয় আল্লাহ আমাদের নাম মুসলিম রেখেছেন, অথবা আমাদের পিতা যিনি জাতির পিতা ইব্রাহিম নবী এই নামটা আমাদেরকে দিয়েছেন। কি সুন্দর বাবা, দেখেন তো, অর্থবোধক একটা নাম সন্তানের রেখে দিলেন, মুসলিম, আত্মসমর্পণকারী। আর আমরা এখানে কহু বাবা বসে আছি, সন্তানের নাম এমন ভাবে রেখেছে, ও কি হিন্দু নাম না মুসলমান নাম, ও সাদা বোঝা যায় না। কি নাম রেখেছেন আপনি বলেন তো, কিসের নাম রাখলেন আপনি? একদম মুসলমান দাবি করছেন, আর ছেলের নাম, মেয়ের নাম, ও কি হিন্দু না মুসলমান, বোঝা যাবে না। বলে না ওনারা জেনারেল শিক্ষিত, বুঝতে পারে না। আরে ভাই, জিয়াউর রহমান জেনারেল শিক্ষিত মানুষ ছিল না? কি সুন্দর নাম দেখেন তো ছেলে দুইটার, আরাফাত, তারিক। তারিক জিয়া বলেন, তারিক রহমান বলেন, একই বিষয়। আরাফাত রহমান, আরাফাত জিয়া যাই বলেন, কি সুন্দর অর্থবোধক নাম। ও জেনারেল শিক্ষিত মানুষ নাম রাখলো কি করে? আর আপনি বলেন আমি জেনারেল শিক্ষিত, কি রাখবো, পুতুল না জয়, আমি টের পাইনি। টের পাননি মানে? তারা জেনারেল শিক্ষিত হয়ে যদি এরকম অর্থবোধক নাম রাখতে পারে, রহমানের রাস্তা, তারিক রহমান। আরে নাম শুনলেই কিয়ামতে হয়তো আল্লাহ বলবে যে ঠিক আছে, যা কিছুই যখন পেলাম না, নামের ওসিলায় মাফ করে দিলাম। আর আপনার নামই যদি দেখে হরে, এই দেখাই। এই জন্য আমাদের পিতা হিসাবে কিন্তু 11টা দায়িত্ব পালন করা দরকার। যারা বাবা হয়েছেন, প্রথম নাম্বারে সন্তানের নাম রাখবেন অর্থবোধক একটা নাম। কিয়ামতে আল্লাহ যখন একেবারে মাফ করার কিছুই আর পাবে না, তখন নামের দিকে হয়তো মনোনিবেশ করবে। এটা হাদিসে আমি পেয়েছি। কিয়ামতে আল্লাহ ডাক দিবে মরিয়ম, হাজারো মরিয়ম খাড়া হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমি এত মরিয়মকে চাই না, আমি ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিয়েছি। মরিয়ম নামের মেয়েরা বলবে, রব্বুল আলামিন তুমি তো আর বলার সময় বলনি ঈসা নবীর মা মরিয়ম কোথায়? ডাক যখন দিয়েছো দুনিয়ায় তো শুনি নাই তোমার কথা, আজকে মনে করলাম একটু সাড়া দেই। আল্লাহ পাক বলেন, ঈসা নবীর মা মরিয়মের সাথে যাদের মিল আছে, যাও জান্নাতে চলে যাও। এজন্য অর্থবোধক নাম রাখা এটার বাবার আর মায়ের দায়িত্ব। যদিও আমরা অনেকে এটা বেখেয়াল রাখতে পারি না। আবার শুধু অর্থের দিকে কোরআনের শব্দ দেখে নাম রাখবেন না। সেদিন বলেছিলাম না, একজন কুষ্টিয়ার বড় বাজারে নাম রেখেছে মিহাদ স্টোর। কি গো?
কি এ নাম কার? বলছে আমার ছেলের নাম। মিহাদ মানে কি? বলছে কোরআনে পেয়েছি বিসাল মিহাদ। আরে বেটা, নিকৃষ্ট জায়গা জাহান্নামের, এটা নিকৃষ্ট জায়গা। এই জন্য অর্থবোধক নাম রাখবেন। আমি যেটা বলছিলাম, আমাদের জাতির পিতা একটা দোয়া করেছিলেন, আল্লাহ এই নিরাপত্তার শহরে তুমি গোশত এবং দুধের কোনো অভাব কিয়ামত পর্যন্ত দিও না, আল্লাহ দেবেও না। এই জায়গাটা যে এমন নিরাপদ, অথচ এর এরিয়ার বাইরে আপনি যাবেন, সেখানে ডাকাতি আছে, সেখানে ছিনতাই আছে, চুরি আছে, কিন্তু কাবার চত্বরের ভেতরে কোনো ছিনতাই নেই, নিরাপদ। বাবার হত্যাকারীকে দেখার পরও মানুষ ছেড়ে দিতে বলে না, এই জায়গায় কিছু করা যাবে না। আল্লাহ বলেন আমাং দাখালাহু কানা আমিনা, তোরা জায়গাটা আমি নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখলাম। বাংলাদেশ তো আর কাবা শরীফ না, কি এটা কি কাবা শরীফ? তাহলে এই জায়গা যদি নিরাপদের শহর বানাতে হয়, এটা তো 6010 কিলোমিটার দূরে বাংলাদেশটা, সেই সৌদি আরব থেকে 6000 কিলোমিটারের উপরে। তাহলে এই জায়গাটা, এই 56,000 বর্গ মাইলের দেশটা যদি আন্তর্জাতিক বিভিন্ন যে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের, এদের এই চক্রান্ত থেকে বাঁচাতে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে যদি ঢেকে রাখতে হয়, কাবা শরীফের এরিয়ার মতো অবশ্যই কোনো কাজ আছে। কি? সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহ এই কাজটা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে জনপদের, আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? বলেন বলেন। যারা ইমানের সাথে শিরিককে মেশাবে না, উলাইকা লাহুমুল আমন, এরাই আমানার হকদার। এখানে নিরাপত্তা, আমান মানে হক, নিরাপত্তার হকদার এরাই আমি আল্লাহর পক্ষ থেকে। 56,000 বর্গ মাইলকে যদি নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে হয়, সে যে কোনো শত্রু থেকে, অবশ্যই দেশে শিরিক মুক্ত দেশ গড়া লাগবে। অথচ 15.5 বছরে শিরিকের কারখানা তৈরি করেছিল। প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোন জায়গা ছিল না যেখানে শিরিক নেই। মোড়ে মোড়ে মূর্তি তৈরি করার মাধ্যমেও শিরিক। কথা বলেন না কেন? এত টাকা বাজেট করে করে খরচগুলো করেছিলেন, কি হলো? একটা দিনও তো যায়নি। কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল, ছাতা এত শক্ত যে ভাঙা যাচ্ছিল না, শেষ পর্যন্ত ক্রেন নিয়ে এসে ভেঙেছে ব্যাকু দিয়ে। কি শক্ত, টেকে নাই। এখন ওই জায়গায় শহীদ চত্বর নাম দিয়েছে, কারণ 14 জন এক জায়গায় মারা গেছে ওই জায়গাটায়, আর 2 জন মারা গেছে বাড়িতে যাওয়ার পথে। এই 16 জন, এই জন্য ওই চত্বরটার নাম এখন আর বাবা চত্বর নেই, নাম দিয়েছে এখন শহীদ চত্বর। আল্লাহর 99টা নাম চারিদিকে খোদাই করে করে লিখে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এটা শহীদ চত্বর। কিয়ামত পর্যন্ত হয়তো এইটা থাকবে না, কিন্তু পরিবর্তন হয়ে গেলে আগামী প্রজন্ম আবার আল্লাহর নামগুলো লিখে দেবে। কথা বলে না কেন? মানুষ কুষ্টিয়ার শহরে ঢুকতেই দেখবে যে আল্লাহর নামগুলো চোখে পড়লেই যদি বলে ইয়া রহমানও, একবারে 10টা নাকি হয়ে যাবে। আর যদি দেখতো জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি, ও দেখলেই বরদোয়া করতো যে আর কাজ পাওনি। এই জন্য আমাদের দেশকে যদি শান্তি, আমরা নিরাপত্তার চাদরে ঢেকতে চাই, শিরিক মুক্ত এই দেশ গঠন করা লাগবে। যারাই কাজ করছেন শিরিক মুক্ত হওয়ার জন্য কাজ করেন। আমি তো একটা বললাম, জনগণ ক্ষমতার উৎস না। যারা বিশ্বাস করেন তারা শিরিক করছেন, আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলেন না কেন? যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎসকে, বলেন, তারা একেবারে সব কিছু ছেড়ে দিয়ে কাজ চালান। এইটাই যেন বাংলাদেশে কায়েম করতে পারি যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আমার আল্লাহ।
ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে 903 জায়গায় আয়াতটা আল্লাহ দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ডাইরেক্ট এত আয়াত থাকার পরও এদেশের মুসলমানরা কেন এটা মানতে চায় না আমি বুঝি না। আরে ভাই, কোরআনের চোখ আমি লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি মুশরিক। আপনি মারা গেলে আপনার জাহান্নাম স্থান হবে, জান্নাত হারাম হবে। কি করবেন? নামাজ পড়ে রোজা রেখে বাঁচাতে চায়, আপনি না বাঁচিয়ে দৌড় দিচ্ছেন জাহান্নামের দিকে। ফিরে আসেন। পৃথিবী যেহেতু 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, সব চলে যাব মাটির নিচে। নতুন মানুষ এখানে আসবে। শিরিক করেন, বেদাত করেন, কুফরি করেন, যার জন্য যা করে সম্পদ অবৈধ রেখে যাচ্ছেন, ভুল করছেন আপনি। আমার এই ছোট্ট গানে বলে ভুল করছি আমরা, কারণ এখান থেকে যদি 200 বছর পরে ইসমাইল সাহেব আবার এই জায়গায় ফিরে আসে, এই বেলঘরিয়া মাদ্রাসায় এসে যদি বলে মাদ্রাসার আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম, এই ভবন আমি বানিয়েছি, এই বাড়িটা আমার বাড়ি, আমার মনে হয় 200 বছর পরে যারা এখানে পড়বে, এই বাড়িতে যারা থাকবে, তারা ওনারে ঢুকতেও দেবে না। বলে কিসের ইসমাইল আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে ওই মসজিদের বারান্দায় রাত থেকে চলে যান, অথচ ওই লোকটা এখানকার মালিক ছিল। কথা বলছে না কেন? এই বাড়িটা বানাতে সে বৈধ অবৈধ দেখেনি, বাবা শাহজালাল সব হালাল বলে কামাই করেছে, অথচ তার পরবর্তী 3 প্রজন্ম, তার ছেলের 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 ছেলে, মাত্র 3 প্রজন্ম পরে ওনারা চিনবে না। এই তো দুনিয়া। এইটার জন্য যেন আমাদের বিশাল আখিরাত আমরা নষ্ট করে না ফেলি। বলেন আমিন। এরকম পাগল দুনিয়ায় কেউ আছে না? মানে আমরাই তো না, মানে বলছেন না। বোনের জমি ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে আপনি পাগলামি করছেন, ওই জমি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য জ্ঞান থাকতে কারো মালের দিকে হাত বাড়াবেন না। রব্বুল আলামিন বলেন রিজিকের জন্য এগুলো করো তো, ইয়াতিহা রাগাদাম মিন কুল্লি মাকান। তোমাদের রিজিক আমি আল্লাহ যেভাবে নিয়ে এসে দিয়েছিলাম, বাংলাদেশের তুলনায় বিশ্বের অনেক দেশে আমি তো ঘুরলাম, কত বড় বড় বিশাল দেশ, অথচ জনগণ এত বেশি নেই। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে একটা দেশ অত বড়। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওইটা বাংলাদেশের চাইতে 8 ডবল বড়। সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। আর আমাদের দাদাদের দেশ হচ্ছে 29 ডবল বড়। এই তুলনায় বাংলাদেশে 18 কোটি মানুষ। এখন আমরা 18 কোটি মানুষের মাত্র 56,000 বর্গ মাইল। অথচ রিজিক কে দিচ্ছে বলেন তো? আরো জোরে বলেন। রিজিকের ভয় আমরা অনেকে সন্তান আজ হত্যা করে ফেলছি, বেবিদেরকে, বাচ্চাদেরকে মেরে ফেলছি না, এটা কাফেরদের স্বভাব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। জনপদের লোক আমরা যারা আছি, সত্যি যদি ঈমান আর তাকওয়ার উপরে টিকে থাকতে পারি, রিজিকের কোনো অভাব হবে না। কারণ আমাদের রিজিক আর আমাদের বেবিদের রিজিক কে দেয়? আরো জোরে বলেন। আমেরিকার একটা পদ্ধতি আমরা অনেকে অবলম্বন করে এই কুফরিতে নিমজ্জিত হয়ে শেষ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। চিন্ময় কৃষ্ণ নাকি যেন নাম ধরা পড়েছে, ওর বক্তব্য দেখেছেন কিছুদিন আগের। ও বলেছিল বাংলাদেশে আমরা সংখ্যালঘু, এজন্য আমাদের জন্ম নিয়ন্ত্রণ লাগবে না, আমরা সন্তান বাড়াবো যেন মুসলমানদের চাইতে আমি বেশি হয়ে যায়। আরে ভাই, এটা 96% মুসলমান। কত ভাগ? আর আপনারা 4 ভাগও না, কারণ এখানে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে এবং আপনারা আছেন, সব মিলিয়ে খুব বেশি হলেও দেখবেন 2.5 ভাগ, আর আমরা 96 ভাগ। আমাদের সমানে আসতে কমপক্ষে কিয়ামত হয়ে যাবে। কয়টা জন্মাবেন? আমরা কি বসে আছি? এজন্য আল্লাহর উপরে যাদের বিশ্বাস, রিজিক আসবে। আল্লাহর এই অবাধ্য কাজটা আমরা যেন না করি, বেবিদেরকে, বাচ্চাদেরকে, বাবুদেরকে যেন আমরা ধ্বংস করি না ফেলি। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন
আল্লাহর এই নিয়ামত, শান্ত শিষ্ট নির্মল এই শহরে বসবাস করার পরেও যে মানুষগুলো জুলুমের পথ বেছে নিয়েছিল, ওই জামানায় আল্লাহর বিধানে হাত দিয়ে সীমা লঙ্ঘন করেছিল, বিশেষ করে ওই জামানায় নবীদের উপরে তারা অত্যাচার চালিয়েছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত দেশে থাকতে দেয়নি, তাকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, হে নবী যেখান থেকে চলে যাচ্ছেন আবার এই জায়গায় আমি আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়ে আসবো। এই আয়াতের তাফসীর আমি দুইটা তথ্য পেয়েছি। পৃথিবীর ময়দানে যারা কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত থাকার কারণে দেশে থাকতে পারে না, ওরা যদি হিজরত করে ও আল্লাহ পাক ওদেরকে অবশ্যই আবার ফিরিয়ে নিয়ে আসবেন সম্মানের সাথে। যেমন মাওলানা আবুল কালাম আজাদ, এই কথা বলছে না কেন? আরো কত মানুষ আছে, আমি নাম নিলাম না, যারাই কোরআনের জন্য নির্যাতিত নির্বাসিত হয়েছেন, তাদেরকে আল্লাহ রাদ্দু কাইলা মাদ ফিরিয়ে আনবেই, অপমান না, সম্মানের সাথে। আর যারা কোরআনের সাথে বিয়াদবি করে দেশ ত্যাগ করবে, নির্বাচিত হবে, নির্বাসিত হবে, এই মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আনার কোনো গ্যারান্টি আমার আল্লাহ দেয়নি। তার প্রমাণে চেঙ্গিস খান, লক্ষণ সেন পালিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি, আসবেও না কিয়ামতের আগে। কথা বলেন না কেন? কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা নির্বাসিত হবে, এদেরকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আনার গ্যারান্টি দেয়নি। এজন্য 15.5 বছরে আমরা অনেকেই নির্বাসিত ছিলাম বিভিন্ন কায়দায়, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। ওয়াজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলেন, আল্লাহ নিজে বলছেন ওয়াজাইনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ নিজে তাদেরকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্য জালেম যারা 3 মাসে অনেকে আত্মহত্যা করছে, অথচ মুসলিম মানুষগুলো আজ 15টা বছর আত্মহত্যার পথ বেছে নেয়নি, টিকে ছিল। কিয়ামত পর্যন্ত যদি মুসলিমদের উপরে কেউ জালেম করে থাকে, আল্লাহ নিজে তাদেরকে দাঁড় করিয়ে রাখবে। ওয়াং চাইনার ফাইল আল্লাহ নিজে। এই জানা কুফরের মাধ্যমে নবীর এখন নেই, নবীদের ওয়ারিসরা আছে, তাদের সাথে আপনি মাথায় দড়ি দিয়ে আদালতে টানতেন। এই যে আমার মাথায় দড়ি দিয়েছিল, শুধু দড়ি দিয়ে, যত হাতে হ্যান্ডকাপ দিয়ে, পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি। মাওলানা রফিকুল ইসলাম খানের মতো একটা মুরব্বী মানুষ আমারে মাঝে মাঝে বলতো, হামজা দেখো আমি একটা মুরব্বী মানুষ, আর আমার মাথায় দিয়েছে দড়ি, আমার পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়েছে। তারা 1 পায়ে দিলে হয়, 2 পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, আবার মাথায় দড়ি, হাতে হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, মানুষের গরু নিয়ে যাচ্ছে। মানে একটা আলেম মানুষ না? এক কথা বলছে না কেন? ওনার নামের আগে দেখবেন মাওলানা আছেন, কামেল পাশ, মাওলানা রফিকুল ইসলাম খান। আপনি আমার মতো ছোটখাটো হুজুরকে দিলেন, সে তো হুজুরদের উস্তাজ। এদেশে আলেমদের যে সংগঠন আছে, ওলামা পরিষদ আছে, তার সভাপতি তিনি। আর তার মাথায় আপনি দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, তাও ডান্ডা বেড়ি, খুব কষ্ট পেয়েছে লোকটা। কাশিমপুর থেকে আদালত পর্যন্ত 3.5-4 ঘন্টা সময় লাগে। এত সময় ওনারে বেঁধে নিয়ে আসা লাগবে কেন? উনি কি পালিয়ে যাচ্ছে? আলেমদের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাক বলেন, ফাআযাকাল্লাহ লিবাসাল জুই ওয়াল খাউফ। 2টা শাস্তি নাজিল করব তাদের মজা চাকানোর জন্য। 1 নম্বরে তাদের ক্ষুধা দুর্ভিক্ষ দেব। তাকান এখন ওদের ক্ষুধা আছে না নেই? যেই কয়জন আদালতে দেখতে পাচ্ছেন ক্ষমতা চিরস্থায়ী না, আদালতে নেওয়ার সময় মনে হচ্ছে কত রকমের ক্ষুধা ওদের ভেতরে। 2 নম্বরে ভয়, চেহারার ভেতরে ভয়ের ছাপ আল্লাহ তৈরি করে দিয়েছে। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা এতদিন এই কাজ কারবার করেছিল। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতের যে মূল শিক্ষা, আল্লাহর অবাধ্যতা করে জো এবং খাওপ, এই 2টা যেন চাপিয়ে না দেয়। যদি একবার দুর্ভিক্ষে পড়ে যায়, আমরা কিন্তু একবারে গণহারে মরব। সামনে যারা আসবেন তারা যেন বিশেষ করে আল্লাহওয়ালা যারা নবীদের ওয়ারিস, তাদের সাথে বেয়াদবি করবেন না। আপনি নিজের কপালে নিজে আগুন লাগাবেন। আল্লাহ আমাদেরকে বাস্তবে আয়াতটা প্র্যাকটিক্যাল লাইফে যেন সেট করে দেন, বলেন আমিন। এখানে কি লিখলেন?
ও যারা দাঁড়িয়ে আছেন আপনারা টাকা দেননি? হ্যাঁ, আপনার 2টা টাকা হলেও কোরআনের প্রচারে থাকা লাগবে। আরে ভাই, টাকা যদি কোরআনের পেছনে না ব্যয় হয় তো কোনে ব্যয় করবেন আপনি? 3 জায়গায় টাকা খরচ করলে হিসাব দেওয়া লাগবে না কিয়ামতে। একটা কোরআনের প্রচারে, 2 নাম্বার পরিবারের জন্য, 3 নাম্বারে জিহাদের ময়দানে দেন। এখানে যেহেতু কোরআন প্রচারে কাজ হচ্ছে, যারা চা দিয়েছেন আর যারা যাচ্ছে 5টা টাকা হলো আপনার যেন থাকে, সামর্থ্য অনুযায়ী দান করবেন। বেশি সময় হয়ে গেল নাকি? ও 9:30টার সময় দিয়েছিল, 9:45, মেলা সময় হয়ে গেছে। না, ওই যে আবার আরেকটা নিয়েছে, আমিও পারি না, ওরাও ছাড়ি না। আল্লাহু আকবার। ওখানে 10টায় ওঠা লাগবে, আর 15 মিনিট আছে। 10টায় যে পাবো ওখানে 20 মিনিট লাগবে, আর 15 মিনিট আছে। ভাই, যারা টাকা পয়সা এনেছিলেন, যারা যাচ্ছে অবশ্যই দিয়ে দিন না, আগামী থেকে আবার নিয়ে আসবেন, আমরা কথা বলবো। এভাবে 2-3টা করে নেয়, আমার তো বেঁচে থাকা লাগবে না। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যেই কথাগুলো বলতে চেয়েছি সহজ ভাষা। প্রতিষ্ঠিত দল সখন থেকে আরম্ভ হয়ে বলে যাচ্ছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। আরে ভাই, পদ্ধতি ভুল হতে পারে, আমি তো বারবার বলছি, কিন্তু তাদের মনে তো এইটা আছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। কোনদিন তারা বলেছে এই পর্যন্ত সারে যে আমরা ভগবানের বিধান চাই, আমরা বাবার বিধান চাই? কোন কারণে এই দোষ চাপিয়ে দেন বলেন? এটা তো কাফেরদের স্বভাব। প্রত্যেকটা নবীর জীবনে এটা ছিল। আল্লাহ বলেন, হে নবী, আপনি মানুষকে ডাকেন এই দিকে, আমি জানি, কিন্তু আপনার এই ডাক শোনার পরে রাগ হবে, মন খারাপ হবে। কাদের? আলাল মুশরিকিন, মুশরিকদের। সুতরাং বাংলাদেশে আমরা যেখানে দিন কায়েম করার কথা বলি, যারা রাগ করেন, মাস্ট বি আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ওই লোকটার দ্বারা কোনো না কোনোভাবে শিরিক হচ্ছে। আর শিরিক হলে লোকটা কি? মুশরিক। বলেন বলেন। আপনি প্রশ্ন করতে পারেন, কই আমি তো শিরিক করি না, তাহলে কোরআন শরীফ কি মিথ্যা? দিন কায়েমের কথা শুনলে আপনার রাগ হয়, অবশ্যই আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি মুশরিক, তাছাড়া আপনার রাগ হওয়ার কথা না। যে কোনোভাবে আপনি আলেম, তাতে কি আলেমও শিরিক করছে, এই কারণে আলেমের কাছে খারাপ লাগে। আপনাকে দিয়ে আল্লাহ কেন দিন কায়েমের কাজ করান না? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। রব্বুল আলামিন বলেন, আমি যাকে মনোনীত করি, আমি যাকে ইজতেবা করি, পছন্দ করি, নির্বাচিত করি, ভালোবাসি, এই মানুষটাকে দিয়ে আমার দিন কায়েমে লাগিয়ে দেই। এদেশে তো কত মানুষ আছে, সবাইকে দিয়ে তো আল্লাহ দিন কায়েমের কাজ করায় না। কাকে দিয়ে করায়? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তাকে আল্লাহ স্বাভাবিক জীবন যাপনে রাখে না, তাকে দিন কায়েমের কাজে লাগিয়ে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন আপনাকে দিন কায়েমের কাজ আল্লাহ অ্যাক্টিভভাবে করাচ্ছে, আপনি বিশ্বাস করতে পারেন সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের অংশ অনুযায়ী আল্লাহ আপনাকে মনোনীত করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে আপনাকে এই জায়গায় শামিল করেন, বলেন আমিন। আল্লাহ স্পষ্টভাবে বললেন যে ফেরাউনের প্রথম কাজ ছিল দলে বিদলে বিভক্ত করে রাখতো মানুষকে। ওর একটা উদ্দেশ্য ছিল, কারণ মানুষ যদি দল বিদলে বিভক্ত হয়ে থাকে তাহলে শক্তি হারিয়ে যায়, তখন ও যা মনে চায় তাই করতে পারে। এটা এতদিন এই ফেরাউন হাসিনা করেছে। দেখেন কত দলে বিদলে আমাদের বিভক্ত করে রেখেছিল। এদেশে মানুষ যা, তার চাইতে অনেকের দল বেশি। আমি জেলখানায় একটা লোক পেয়েছিলাম, ও একটা দলের সভাপতি, ওর দলের নাম হচ্ছে আল্লাহর দল, আব্দুল মতিন ওনার নাম। ওনার আমি একদিন বললাম যে ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে, আর কেউ নেই। সারা বাংলাদেশে উনি সভাপতি, ওনার ছেলে সেক্রেটারি, এই শেষ। এটা হাসিনার করা, দলে বিদলে বিভক্ত করে করে দাদাদের এই হুকুম মতো আমাদেরকে এভাবে করে রেখেছিল। এটা ফেরাউনের নিয়ম। কার নিয়ম? 2 নম্বরে ছিল ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম,
ও দলে বিদলে বিভক্ত করে মানুষদেরকে দুর্বল করে রাখতো। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম, সে ওই দেশের পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এ আয়াতের দুইটা তাফসীর হয়। এক নম্বরে, ওই জামানায় ফেরাউন বহু পুরুষ বাচ্চাকে মেরে ফেলেছিল, কোনোদিন শোনেননি? বলেন বলেন, মেয়েদেরকে যে বাঁচিয়ে রাখতো শোনেননি? তাহলে এখন তাফসীর কিভাবে করবেন? আধুনিক মুফাসসির যারা, তারা আয়াতের তাফসীর করছে এভাবে, যেমন এমন কায়দা ফেরাউন করবে, কিয়ামত পর্যন্ত তো ফেরাউন থাকবে না, কিন্তু ওর পেতাত্তারা থাকবে। ওরা যদি ক্ষমতায় কোনো সময় থাকে, তারা ওই দেশের যারা যোগ্য মানুষ তাদেরকে চেয়ারের পরিবর্তে পেছনে ফেলে রাখবে। আমরা এই দেশে এই 15.5 বছরে এইটাই বেশি দেখেছি। যোগ্য হওয়ার পরেও শাহিনুর আলম ওনার যোগ্যতার সম্পন্ন জায়গায় বসতে পারবে না, বসে থাকবে 10 নাম্বার চেয়ারে। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে, অল ফার্স্ট ক্লাস আমার। বলেন আমার জায়গা মতো যাওয়া দরকার, খালি পেছনে দলীয় পরিচয় আছে, এই জন্য আমারে না নিয়ে 80 রোল নাম্বার যার তারে নিয়েছে। এই যে আমাকে ওই জায়গায় না নিয়ে আপনি পেছনে ফেলে রাখলেন 80 নাম্বার চেয়ারে, এটা আমাকে মেরে ফেলার শামিল না? এটা করেছিল ফেরাউন। এখনকার ফেরাউনরা এইটা করছে, ওই জামানায় মেরে ফেলতো সরাসরি, আর এখন তার যোগ্যতা সম্পন্ন জায়গায় না যেতে দিয়ে বাধা প্রাপ্ত করে তাকে একটা মেরে ফেলা। 2 নম্বরে, মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো। 15.5 বছরে দেখেন ছেলেদের চাকরি হয় না আর মেয়েদের চাকরির অভাব হয় না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় সে ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমরা সত্যি বলছি আয়াত আমরা পড়তাম না। এবার একটা আশার বাণী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, নাকি বলবো না? রব্বুল আলামিন বলেন, নুরিদু আন্নামুন্না, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। বলেন তো ইচ্ছাটা কার? আরো জোরে। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, আমি মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব, দয়া করব আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ, তাদের উপরে যাদেরকে ফেরাউন এতদিন দুর্বল করে রেখেছিল। জমিনের উপরে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, জুলুম করে, অত্যাচার করে, বিভিন্ন পদে উঠতে না দিয়ে এদেরকে দুর্বল করে ফেরাউন রেখেছিল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, এই দুর্বল পার্টি মুসা আলাইহিস সালামের দল, এদেরকে আমি আল্লাহ কি করব? না জাআলাহুম আইম্মাতান, জাতির নেতা তাদেরকে বানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 জন নবীর নাম তার, মোহাম্মদ আর কি? 2 নবীর নাম নিয়ে আপনি 1 বছর 1 মাস পার করে ফেললেন। কি করছেন আপনি? আর আপনি এখন গানের মাস্টার নিয়োগ দিচ্ছেন, শরীর চর্চার মাস্টার নিয়োগ দিচ্ছেন। কেন 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম নিয়োগ দেওয়া যায় না কোরআন শেখানোর জন্যে? 92% মুসলমান এটা আমরা চাই না। বলেন বলেন, কারা এ দাবি করেন সরকারের কাছে? দেখি লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, এই দাবি আমাদের সবার। সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে। আমরা খুব তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছেন, নাচের মাস্টার নিয়েছেন, শরীর চর্চার মাস্টার নিয়েছেন, 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম কোরআন শিক্ষার মাস্টার নেওয়া লাগবে। এটা যদি ওনার কানে নাও যায়, আরো সে চলে গেছে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামের ভেতরে নতুন কিছু প্রবেশ করাবেন না, যা আছে ইসলাম এইটাই। ঈদে মিলাদুন নবী পালন করাও জায়েজ নেই, এটা বানানোও জায়েজ নেই, এটা স্পষ্ট বেদাত। আশা করছি এ বিষয়ে সতর্ক থাকবেন। আমরা বহু মিলাদ মাহফিল শুনেছি জীবনে, সিরাত মাহফিল শুনেছি কিন্তু খুব কম। সিরাতের নামে যেগুলো হয় আমাদের দেশে, আসলে এটা সিরাতের ভেতরে পড়ে না। ওই নবীর জন্মের আগের কাহিনী বলা হয়,
সিরাত মানে জন্ম, সিরাত মানে জীবন চরিত্র। তো জীবন যখন শুরু হবে সেখান থেকে তো আপনি আলোচনা আরম্ভ করতে পারেন। আপনি আরম্ভ করেছেন সে মান্ধাত আমলের, নবীজির জন্মই হয়নি, ওইটাকে আপনি মিলাদ বলতে পারেন। কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়ে যে ঈদে মিলাদুন নবী বানিয়েছেন, এটা কিন্তু বেদাত ভাই, এটা ইসলামে নেই। যদিও এই সমস্ত কথাগুলো আমাদের এই রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, এ বিভাগে না বললেও সমস্যা নেই, কারণ এই এলাকার মানুষ অত ঝামেলা না, এগুলো চলে বেশি চট্টগ্রাম আর সিলেটে, পাগল হয়ে যায়। অথচ যেটার জন্য পাগল হওয়ার কথা ওইটার জন্য কিন্তু পাগল হয় না। আপনি মিলাদুন নবী নাম দেন, পৃথিবীতে আল্লাহ পাক দুইটা ঈদ দিয়েছেন আমাদের জন্যে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো ঈদ নেই। যদি কেউ নতুন করে ইসলামে কিছু প্রবেশ করায় সে কাফের। বলেন, ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিতে চায় সেও কাফের। ইসলাম থেকে দেশে এই ৫৪ বছরে বহু কিছু অনেকে বাদ দিতে চেয়েছে, আমি কি এটা বানিয়ে বললাম? বাদ দিতে চাইনি। এই যে মেরাজের যে সম্পত্তি, ছেলে যদি 2 টাকা পায় মেয়ে 1 টাকা পাবে, এই নিয়মটা বানিয়েছে কে? এইটা পর্যন্ত অনেকে তুলে দেওয়ার চেষ্টা ছিল। তাহলে ইসলামের যেটা আছে ওটা যদি কেউ তুলে বাদ দিতে চায় সে কিন্তু কাফের হয়ে যাবে। ইসলামের ভেতরে নতুন কিছু যদি কেউ প্রবেশ করাতে চায় এই ৯২% মুসলমানের দেশে, সেও কি? মিলাদ শব্দের শাব্দিক অর্থ যেটা, এটাও যদি মানুষ একটু মেনে চলতো তাও তো অন্তত বলতাম যে আসেন আমরা মিলাদ পড়ি। মিলাদ মানে কি? জন্ম। বিলাদুন থেকে এসেছে। মিলাদ মানে কি? জন্ম। নবীজির জন্মের সময় যে কাহিনীগুলো আমরা দেখেছি, একটা কাহিনী আমাদের জীবনে পাওয়া যায় না। বিশ্বনবীর জন্মের সময় সিরাত ইবনে হিশাম বলছে নবীজির জন্মের পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। তার নিজের মা হজরতে আমেনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসীর, 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মহিলা তখনও পর্যন্ত মুশরিকা ছিল। নিজে বর্ণনা করছে সিরাত ইবনে হিশামে যে আমি মুহাম্মদকে কোলে তুলে আমার ডান স্তন দিলাম, সে পান করেছে, বাম স্তন দিলাম, সে মুখ বের করে নিয়েছে। যতবার মুখ লাগালাম ততবার আমার স্তন থেকে মুখ বের করে নিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্যে আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। ও সিরাজগঞ্জবাসী, যেই নবীর জীবনী শোনার জন্য বসে আছেন, মিলাদ পড়তে আপনি পাগল। মিলাদের প্রথম তো এইটা যে মিলাদ মানে জন্ম। তিনি জন্ম নিয়ে কি করলে আপনি দেখেন, ভাইয়ের হক ফিরিয়ে দেয় মায়ের কোলে বসে। আর সেই নবীর উম্মত আমরা যারা যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। কি মিলাদ পড়েন আপনি? নবীজি এখানে ভাই বলতে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের, বলেন বলেন, 6টা হক তার উপরে আপনার আছে, আপনার উপরেও তার 6টা হক আছে। এই 6টা হক আপনাকে পালন করা লাগবে। 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগবে। এটা কিন্তু উঠে গেছে দেশ থেকে, সালাম আমরা দেই শুধু দলীয় লোক দেখে। এই কথা বলছেন না কেন? অনেক মানুষের অভ্যাস হচ্ছে আগে টুপি দেখে যে আমার দল কিনা, জব্বা দেখে, জামা দেখে, শরীরে পোশাক আশাক দেখে তারপরে বলে আসসালামু আলাইকুম। সালাম দেওয়া লাগবে এ লোকটা দল দেখে না মুসলমান দেখে। এমনকি মুসলমান আর অন্যান্য জাতি যদি এক জায়গায় থাকে তাও আপনাকে সালাম দেওয়া লাগবে। ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা।
এখানে যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ পাক তাদের উপরে শান্তি নাজিল করুন, বলেন আমিন। তাহলে এই সুন্নতটা, এই হকটা এখন থেকে আপনি আদায় করবেন, সে দলীয় লোক না হলেও। 2 নম্বরে, সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া লাগবে। আমার তো মনে হচ্ছে এই হকটা বাংলাদেশে এখন জামাত ইসলামী 100% পালন করছে। আপনি দেখেন, হিন্দু, সে তো আমার ধর্মের লোক না, সে আমার দলেরও লোক না। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চলে যাচ্ছে দলীয় 8-10 জন লোক নিয়ে হিন্দু অসুস্থতারে দেখতে। আপনি অন্য কোনো দলের ভেতরে এটা যদি দেখাতে পারেন আমি সাথে যাব, চলেন। আমি তো পাই না দেখতে। আশা করছি এটা সবার আমল করা দরকার। 3 নম্বরে, এই লোকটা যদি মারা যায় অবশ্যই আপনি যদি সময় পান তার জানাজায় হাজির হবেন, তাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন। একটা মানুষ মারা গেলে তার আর ইবাদত থাকে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন ইবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ। তার মানে আপনার ইবাদত করা লাগবে কোন দিন পর্যন্ত? মরণ পর্যন্ত। আপনার মরণ পর্যন্ত ইবাদত শেষ, এরপরে ইবাদত আরম্ভ হবে আমাদের। আমরা যারা জীবিত আছি আমাদের ইবাদত আরম্ভ হবে আপনার মরণের পর। আপনি মরে গেলে যদি আপনার দাফন কাফন না হয়, আপনার লাশ ধোয়ানো না হয়, কবর দেওয়া না হয়, এ গোনাহ আপনার হবে না, এ গোনাহ হবে আমাদের। কারণ এই দায়িত্ব কার? আমাদের। এরকম 6টা হক আমি পেয়েছি। আমি আশা করছি হাদিস পড়ার পর দেখি এদেশে একেবারেই আদায় হয় না হকগুলো, অথচ মিলাদ পড়ার জন্য পাগল। আমার এটাকে নিয়ে বলবো, হুজুর আসেন আমার বাবা মরে গেছে, মিলাদ পড়ে দেন। আরে ভাই, মিলাদে তো প্রথমে এইটাই বলতাম যে হক আদায় করেন। যেই নবীর মিলাদ মানে জন্ম শোনার জন্য আপনি পাগল, সেই নবী জন্ম নিয়ে এই কাজ করেছিলেন, আর আপনি কি করেন? মিলাদটা যাই তাই গেল, যা আমরা বলি তা তো মানি না। সিরাত তো আরো অবস্থা খারাপ। এ পৃথিবীতে সিরাত শুনতে হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন নবুয়ত পেয়েছিলেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত আমরা অনেক মানুষ এটা ছড়িয়েছি। বিশেষ করে আমি এই 3টা দেশে পেলাম, বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। অনেকেই বলে যে আমরা নবীওয়ালা কাজ করছি, অথচ নবীজি নবী হয়েছিলেন 40 বছর বয়সে, যেদিন তিনি কোরআন পেয়েছেন সেই দিন থেকে। কথা বলেন না কেন? বলেন 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি কোরআন পেয়েছেন। এর আগে কেউ তাকে নবী বলে ডাকতো? বলেন। রসুল বলতো? কি বলতো? হয়তো খুব বেশি হলেও বলতো আলামিন সাদেক, আর ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন মোহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এতটুকুই শেষ। পুরা আরব জাহানের ভেতর ওনার নাম যদি মানুষ জেনে থাকে খুব বেশি হলেও জানতো হয় আলামিন সাদিক, ওনার নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আর কিছু নেই। কিন্তু উনি 40 বছর বয়স থেকে আর এতটুকুই ছিলেন না। এরপরে যোগ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই দিন থেকে শুরু করে যেদিন ইন্তেকাল হয়, পুরা এই 23 বছরের জীবন আপনাকে অনুসরণ অনুকরণ করা লাগবে। কি কথা বলেন না কেন? আপনি যে সিরাত শুনতে